হেই বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি এখানে কই মাছ নিয়েছি। দেখো, কই মাছটা পুরো জ্যান্ত ছিল। আমাদের যে মাছরা দাদা আসে উনি নিয়ে এসেছিলো। দিয়ে কেটে নিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এটাতে নুন হলুদ মাখবো। আর আজকে আমি কই মাছটা পুরো একটু আলাদাভাবে করব, যেহেতু এটা পুরোই জ্যান্ত মাছ। আর এটাই বেশি তেল মশলা একদমই ভালো লাগে না, তার জন্য এটাকে নুন হলুদ দিয়ে মেখে নেবো। তারপর মাছের আজকে আমি নতুন আলু দিয়ে আর সিম দিয়ে ঝোলটা করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আমি একটু বড় কড়াই নিয়েছি, যেহেতু মাছগুলো একটু বড় বড় আর ভাজার জন্য তো না ভেঙে যায়, তার জন্য এটাতে আমি এখন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব। এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেল থেকে ধুমো উঠছে। এবার আমি মাছ ছেড়ে দেবো একটা একটা করে। ফার্স্টে তিনটে ভেজে নিচ্ছি। পিটি ভালো হয়ে গেছে, খুব বেশি কড়া করব না। মাছগুলোকে এবার আমি তুলে নেব। আর এই মাছ কিন্তু একটুও কারোর গায়ের সাথে লেগে যায় না, কারণ এইগুলো নিজের মতো নিজেরা থাকে আর ভেঙেও যায় না। আর এই জ্যান্ত মাছ হালকা ঝোল খেতেই বেশি ভালো লাগে, তার জন্য আজকে আমি, আর এখন তো নতুন সিম উঠেছে আর নতুন আলু, আজকে আমি নতুন আলু আর সিম দিয়ে ঝোল করবো। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটু কাঁচা জিরে ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দেবো ছোট থেকে। এবার এর মধ্যে এই আলুগুলোকে ভেজে নেব। আর নতুন আলু বুঝতেই পারছো, কোনো কিন্তু আলু সমান করে কাটা যায় না, নতুন আলু। আর এই আলুগুলো একদমই টাটকা ছিল। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে রেখেছি সিমগুলো, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিমগুলো একটুখানি ভেজে নেব। এর মধ্যে এবার নুন দিয়ে দেবো, তাহলে নুন আলুর মধ্যে সিমের মধ্যে ঢুকে যাবে। যতটা নুন লাগবে ততটা নুন দিয়ে দেবো। সিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দেবো। তো মশলা কিছুই না, মানে আদা জিরে বাটা। এখানে আমি বড় চামচের 1.5 চামচ আদা বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো আমি এখানে 1.5 চামচ দেবো। আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো। আজকে যেটা আমি এটা গুঁড়ো লঙ্কা দিয়ে করবো। আর 1 চামচ দেবো ধনের গুঁড়ো। মশলাটাকে এবার আমি ভালো করে ভেজে নেবো। এই আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল হোক, যে কোনো সবজিতেই গন্ধটাই আলাদা লাগে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটুখানি জল দেবো। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, আর মশলার সাথে আলুটাও গলে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। আর যেহেতু আমি এটা পাতলাই করব, আলু আছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। একটা একটা করে মাছ দিয়ে দেবো। আর মাছগুলো খুব সুন্দর, কত বড় বড় মাছ। এরকম কই কিন্তু সবসময় পাওয়া যায় না। আবার আমি এত বড় বড় কই দেখে ভাবছিলাম অরিজিনাল কই, তো আবার তারপর দেখছি না। এবার মাছটাকে একটু ফুটতে দেবো। আর আমি ওপর থেকে একটু কাঁচা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটাকে কুচিয়ে নিয়েছি। এবার একটুখানি ফুটবে, তারপরে আমি নামিয়ে নেবো। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যে একটু ঝোল ঢোকানোর জন্য আমি এটাকে দেখো
পাতলা করে সিম আলু দিয়ে কই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। মাছগুলো সব হয়ে গেছে, আলুটা পুরো গলে গেছে। নতুন আলু কিন্তু গলতে বেশিক্ষণ লাগে না, হালকা করে ভেজে নিয়েছিলাম আমি আবার। আর সিমগুলোও গলে গেছে। তোমরা এরকম বাড়িতে ট্রাই করবে, খুব সুন্দর লাগবে। আর যেহেতু কই মাছ একটু জ্যান্ত মাছই হয়, তার জন্য সবসময় এরকম পাতলা ঝোলই ভালো লাগে। আর মাছের সাইজগুলো দেখেছো তোমরা, মাছের সাইজগুলো কত বড় বড়। আর মাছটা দেখতেও খুব সুন্দর লাগছে। তাই জন্য এরকম করে বাড়িতে ট্রাই করে খাবে, সবার জন্যই এটা কিন্তু খুবই ভালো। আর এটা কোনো সেরকম গরম মশলা দিইনি, তোমরা দেখেছো আমি ওপর থেকে ধনেপাতা দিয়েছি। এবার আমি মাছটাকে নাবিয়ে নেব।